শুধু সাহারি আর ইফতার করলেই রোজা হবে না। অনেকে মনে করে শুধু সাহারি খেয়েছি আর ইফতার করেছি এতে আমার রোজা মনে হয়ে গেছে, আরও অনেক কাজ বাকি আছে। আপনাকে স্মরণ রাখতে হবে সিয়াম মানে কি। সিয়াম মানে হচ্ছে বিরত থাকা। সম শব্দের অর্থ বিরত থাকা। আপনি শুভে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আপনি হালাল খাবার খাচ্ছেন না, ভাত খাচ্ছেন না, পানি খাচ্ছেন না, আপনি হালাল স্ত্রীর কাছে যাচ্ছেন না। কিন্তু আমরা অনেকেই দেখা যাচ্ছে যদিও আমরা পেটের রোজা রাখি কিন্তু আমরা চোখের রোজা রাখি না, আমরা হাতের রোজা রাখি না। অনেকে আমরা গুনাহের কাজ করে ফেলি। শুধু আপনি মনে করলেন যে আমি সাহারি খেয়েছি আর আমি ইফতার করেছি, আমার রোজা তো কমপ্লিট, আমি জান্নাতে চলে যাব, আমি কনফার্ম জান্নাতি। নো, আপনাকে সাহারি খাওয়ার সাথে সাথে ইফতার করার সাথে সাথে গুনাহ থেকেও দূরে সরে আসতে হবে। আমরা সারাদিন হালাল খাবার খাচ্ছি না, অথচ অনেকেই আমরা ইফতার করি হারাম টাকার খেজুর দিয়ে। খবরদার, এটা কখনো করবেন না। এই গুনাহ ছাড়তে হবে, সকল গুনাহ থেকে দূরে সরে আসতে হবে। অনেক যুবক ইয়াং পিপলরা এখন এমন আছে যারা সারাদিন রোজা রাখে, এক ওয়াক্ত নামাজও পড়ে না। রোজা রাখাও ফরজ, নামাজ পড়াও ফরজ। অনেকে এমন আছে সারাদিন রোজা রাখে কিন্তু সে সারাদিন মুভি দেখে কাটিয়ে দেয়, সিনেমা দেখে কাটিয়ে দেয়, নাটক দেখে কাটিয়ে দেয়। খবরদার, এটা কখনো করবেন না। এই জন্য অবশ্যই আমাদেরকে স্মরণ রাখতে হবে যাতে করে আমরা গুনাহ থেকে বাঁচতে পারি, হারাম কাজ থেকে বাঁচতে পারি, মিথ্যা কথা, গীবত, ঝগড়া এগুলো থেকে বাঁচতে পারি। মিথ্যা কথা বলা, ঝগড়া করা, গীবত করা, এটা করলে আপনার রোজা ছিদ্র হয়ে যাবে। আসসামু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। কেউ যদি গীবত করে, মিথ্যা কথা বলে, তাহলে তার এই রোজার ঢালটা ছিদ্র হয়ে যায়, এই তার জাহান্নামের আগুন থেকে সে বাঁচতে পারে না। এই জন্য অবশ্যই রোজার এই ঢাল থেকে আমাদেরকে যাতে করে এমনভাবে শক্তিশালী করতে হবে, এই ঢাল যাতে করে ছিদ্র না হয়ে যায়, জাহান্নামের আগুন থেকে যাতে করে আমরা বাঁচতে পারি। শুধু সাহারি আর ইফতার আমরা করব না, আমরা অবশ্যই সকল গুনাহ থেকে বাঁচবো, হারাম কাজ থেকে বাঁচবো। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আমাদের এই রোজা পরিপূর্ণ হবে, এই রোজা আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে।